১/১১ থেকে ৫ আগস্ট পর্যন্ত সংগঠিত বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের সাথে জিয়া হত্যার প্রধান আসামি মোজাফফর হোসেনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে এক ব্রিফিংয়ে এই কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের অনেকেরই সঙ্গে নিয়মিত আসামি মোজাফফরের যোগাযোগ ছিল বলেও জানান তিনি। আর এইসব অভিযোগে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হতে যাচ্ছেন গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। প্রসিকিউশনের আবেদনের পর বৃহস্পতিবার তাকে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। শুনানিতে চিফ প্রসিকিউটর জানান, ঝন্টু নাম ব্যবহার করে দেশে যোগাযোগ রক্ষা করতেন মোজাফফর। আরেক সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী কথোপকথনের সূত্র ধরে গত বৃহস্পতিবার ৪৫ বছর পর বনানী থেকে গ্রেপ্তার হন মোজাফফর হোসেন। দুইটা অপরাধ আলাদা আলাদা। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে তার যে সম্পৃক্ততা সেটি সেনা আইনে বিচার হবে এবং সেখানে তার আলাদা রায় হবে। আমাদের বিষয়টা হচ্ছে যে এই ১৬ বছরে তৎকালীন সরকারের সাথে তার সম্পৃক্ততা কি, মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তার কি সম্পৃক্ততা ছিল, এবং তিনি একজন পলাতক ব্যক্তি থাকা সত্ত্বেও তিনি পার্শ্ববর্তী দেশে যাওয়া আসা, বাংলাদেশে মাসুদ উদ্দিন চৌধুরীর মতো একটা বিতর্কিত ব্যক্তির সাথে তার যে এই যে সংশ্লিষ্টতা এবং নানান মানবতা বিরোধী অপরাধ যখন বাংলাদেশে সংগঠিত হচ্ছিল, ঠিক সেই সময়ে তার যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড, এই সব কিছু মিলিয়ে আমাদের একটি ইনভেস্টিগেশনের প্রয়োজন। এখন যেহেতু মোজাফফর হোসেন আমরা জানতে পেরেছি তিনি আর্মির হেফাজতে আছেন, তাকে সেইখান থেকে এনে আমাদের ট্রাইব্যুনালে যেদিন আনা হবে সেই দিন তাকে আমাদের মিস কেসে গ্রেফতার দেখানো হবে।